আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 157 ও 158 পৃষ্ঠার কিছুটা অংশ করব। এর আগের ভিডিওতে আমরা 155 পৃষ্ঠার অঙ্কগুলো করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিংক দিয়ে দেব। 157 পৃষ্ঠায় আমরা কি শিখব? দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক কি হয় সেটি আমরা শিখব। কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হয় সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে যাব। এই 157 পৃষ্ঠার মূল কাজ হলো এখান থেকে, কিন্তু আমরা এর আগে যে অংশটি আছে সেই অংশটি খুব সুন্দরভাবে দেখে নেব। তোমরাও কিন্তু যে কোনো অঙ্ক করার আগে কিভাবে অঙ্কটি করতে হয় সেটি অবশ্যই দেখে নেবে, তাহলে পরবর্তী পর্যায়ে যে অঙ্কগুলো থাকবে সেটি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেটি আমাদের ভালো করে শিখে নিতে হবে। তো সেটি শিখতে গেলে আমাদের এই অংশটি ভালো করে দেখতে হবে। দেখো, এখানে আছে 1.003। এই 1.003 একে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? এই যে সামান্য ভগ্নাংশটি তৈরি করা হয়েছে এই দশমিক ভগ্নাংশ থেকে, এর লব হয়েছে 1003 আর হর হয়েছে 1000, অর্থাৎ 1000 ভাগের 1003 ভাগ। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এখানে দেখো, প্রথমে মিশ্র ভগ্নাংশে করা হয়েছে, তারপরে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটি জিনিস ভালো করে খেয়াল করো, এটি হলো মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কি করে নিয়ে যেতে হয়? এখানে যে পূর্ণ সংখ্যাটি আছে, পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করতে হবে। 1-এর সাথে 1000 গুণ করে কত পাওয়া গেছে? 1000। তার সাথে লবের যোগ, তাহলে 1000-এর সাথে 3 যোগ করলে দেখো লব হয়ে গেছে 1003, আর হর এখানে যেটি আছে সেটিই থাকবে 1000। তাহলে কত পাওয়া গেছে? 1000 ভাগের 1003 ভাগ। তারপরের অংশটি ভালো করে দেখো, 23.09। এই 23.09কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি? দেখো, 23 ভাগের 9 ভাগ। এই 23 ভাগের 9 ভাগকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে কত পাচ্ছি? দেখো, 23কে যদি 100 দিয়ে গুণ করি কত হবে? 2300। এই 2300-র সাথে 9 যোগ করা হয়েছে, অর্থাৎ লবকে যোগ করা হয়েছে। লবকে যোগ করলে দেখো 2309 হয়েছে, আর হর যেটি ছিল সেটিই হয়েছে। তারপরে দেখো, আরেকটু এক্সটেনশন করা হয়েছে। এখানে হরের সঙ্গেও 10 গুণ করা হয়েছে, লবের সঙ্গেও 10 গুণ করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণ এখানে গুণ করে দেখো, হরকে 1000 তৈরি করে নেওয়া হয়েছে, আর লবকে 10 গুণ করে কত পাওয়া গেছে? 23090। এটি কেন করলাম? তার কারণ এখানে দেখো, এখানে হয়েছে 1000 ভাগের 1003 ভাগ, তাই এটিকেও আমরা 1000 করে নিলাম, অর্থাৎ এই দুটি ভগ্নাংশর হর সমান করে নিলাম। এতে আমাদের কি সুবিধা হলো? কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট আমরা বুঝতে পারলাম। এর আগের ভিডিওতে আমরা সুন্দরভাবে সেটি শিখে নিয়েছি। দেখো, 1000 ভাগের 23090 নিশ্চয়ই এটি এই ভগ্নাংশের থেকে বড়, তাই দেখো 1000 ভাগের 23090 এটিকে বড় দেখানো হয়েছে 1000 ভাগের 1003 এর থেকে। তো এই ভগ্নাংশটি, অর্থাৎ 1000 ভাগের 23090, এই ভগ্নাংশটির যে দশমিক ভগ্নাংশ সেটি হলো 23.09। তাই 23.09 বড় কোন দশমিক ভগ্নাংশ থেকে? এই দশমিক ভগ্নাংশ 1.003 থেকে, সেটিকে এখানে দেখানো হয়েছে। এই অংশটি যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে পরবর্তী যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো, কোনো অসুবিধাই হবে না। এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া হয়েছে কত? 0.025। তাকে যদি আমরা ভগ্নাংশে অর্থাৎ সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি? 1000 ভাগের 25 ভাগ। এই 1000 ভাগের 25 ভাগ এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ যদি হর বড় থাকে লব ছোট থাকে
তাহলে সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হলে তাকে আর মিশ্র ভগ্নাংশে আমরা নিয়ে যেতে পারি না, তাই এই ঘরটি শূন্যই থাকবে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। তারপরের অঙ্কটি দেখো, এখানে এই যে ভগ্নাংশটি দেওয়া হয়েছে বলো তো এটি কি প্রকার ভগ্নাংশ? এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। কারণ দেখো হর 1000 আর লব হয়ে গেছে 2098, হরের থেকে লবটি বড়, তাই এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা কত পাবো? দেখো এখানে লিখে দিয়েছে 2×1000/98 আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে হবে দেখো 2.098, এটি হবে এই অপ্রকৃত ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের রূপ। তারপর দেখো আছে 4×1000/325, এটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই কত পাবো? কি করতে হবে? এর আগেই শিখেছো, 4কে এই 1000 অর্থাৎ পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাবো? 4×1000 4000, তার সাথে লব যোগ হবে 325, তাহলে কত হবে? 4325। এই 4325 হয়ে গেল লব, আর নিচে ছিল 1000, এটি হলো হর। তাহলে আমরা যে ভগ্নাংশটি পেলাম তার হর হলো 1000 আর লব হলো 4325। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো? 4 অর্থাৎ 4.325। একে কখনোই আমরা কিন্তু এই রকমভাবে বলবো না। এর আগের অনেক ভিডিওতে কিন্তু তোমাদের শিখিয়েছি দশমিকের পরে যখনই কোনো সংখ্যা থাকবে তাকে আমরা কেটে কেটে অর্থাৎ একটি একটি করে বলবো। একে আমরা কিভাবে বলবো? 4.325 এইভাবে বলবো। তারপরে দেখো আছে 4.078, একে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই অর্থাৎ সামান্য ভগ্নাংশে নিয়ে যাই আমরা কত পাবো? 4078। আর হর কত হবে? দেখো এই দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে 3টি সংখ্যা আছে তাই 3টি শূন্য নেব, তাহলে এখানে হলো 1000। তাহলে আমরা যে ভগ্নাংশটি পেলাম সেই ভগ্নাংশটি কত হলো? 1000/4078 বা 78 ভাগ। একে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারবো কারণ এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে আমরা কত পাবো? 4×1000/78 তারপরে আছে 1000/5097। বলো তো এটি কী রকম ভগ্নাংশ? অবশ্যই এটি অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? কারণ হরের থেকে লব বড় হয়ে গেছে। এই অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় তাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। একে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে আমরা কত পাবো? আমরা পাবো 5 লব হবে 97 আর হর যেটি আছে সেটিই থাকবে 1000, তাহলে 5×1000=97। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত পাবো? 5.097। তারপরে দেখো আছে 5×1000/7। একে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই কত হবে? 5কে 1000 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 5000, তার সাথে লব যোগ হবে, তাহলে কত হবে? 5007। লিখলাম 5007, আর হর এখানে 1000 আছে, 1000ই হবে। এই ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো? 5.007। তারপরের অঙ্কটি আছে দেখো 123×1000/23। এই অঙ্কটিকে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে তোমরা নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবে। এতক্ষণ যেগুলো দেখালাম বা তোমাদেরকে শেখালাম সেইগুলো যদি তোমরা সুন্দরভাবে শিখে থাকো তাহলে
এই অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে, তাই এই অঙ্কটি আর আমি করছি না। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 158 পৃষ্ঠায় দেখো একই রকম অঙ্ক আছে। এখানে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এখানে কত আছে? 1000 ভাগের 27205 ভাগ, অর্থাৎ লব হলো 27205, হর 1000। তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে? 27 পূর্ণ 1000 ভাগের 205। আর একে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে? 27.205। তারপরের অঙ্কটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত পাবো? 8.056। আর একে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? 8 পূর্ণ 1000 ভাগের 56 ভাগ। তারপরের অঙ্কটি তোমরা নিজেরাই করবে। এতক্ষণ যা শেখালাম তোমরা যদি শিখে যাও, অবশ্যই শিখে গেছো, কারণ খুব ভালোভাবে লক্ষ্য করেছো কিভাবে করতে হয়, তাহলে তোমরা এই অঙ্কটি নিজেরাই করতে পারবে। তাই এটি আর করে দেব না। এর পরের অংশটুকু অর্থাৎ 158 পৃষ্ঠার পরে যে অংশটুকু আছে আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।